শুভশ্রীদির ১ ঘণ্টার ইন্টারভিউতে সে খালি দেবদাকে অপমানই করে গেছে। সে দেবদার নামে কখনো ভালো কথা বলেনি। সে দেবদার পুরো কথা না শুনে তার ব্যাপারে উল্টো পাল্টা বলে গেছে। সে দেবদাকে সারা জীবন অপমানই করে এসছে। সে কোনোদিনও দেবদাকে ভালো বলতেই শিখল না। দেবদা সরল মনের মানুষ, ভালো, তাই তাকে কিছু বলছে না। সে নরম মাটিতে বেশি লাফালাফি করছে। দেবদা পুরো কথা না শুনে সে এগুলো মন্তব্য করা উচিত হয়নি। শুভশ্রীদি লেডি সুপারস্টার, তো সে এমন তার সিনেমা দেখা যেটাতে সে বেশি ভালো ইনকাম করেছে। সে তো এরকম সিনেমা বানাতেই পারেনি, কিন্তু সে ধূমকেতু তৈরি করেছে তাদের দুজনের জুটি দেখার জন্য। তাদের দুজনের জুটি মানুষ পছন্দ করে, তাই তাদের ধূমকেতু সিনেমাতে অল্প দিনে বেশি ব্লকবাস্টার হয়ে গেছে, বেশি আর্ন করে নিয়েছে। দেবদা যদি একাও সিনেমা করে শুভশ্রীকে না নিয়ে, তবুও ব্লকবাস্টার হবে, ভালো চলবে তার সিনেমা। কিন্তু শুভশ্রীদির দেখাক একটা ভালো সিনেমা। শুভশ্রীদি দেখাক যে দেবদাকে ছাড়া সে একটা সিনেমাতেও বেশি আর্ন করেছে, ব্লকবাস্টার গেছে। তার ভালো সিনেমাতেও এত তাড়াতাড়ি এত বেশি আর্ন হয়নি, কিন্তু তাদের জুটির জন্য এই সিনেমাতে আর্ন হয়েছে। দেবদা যদি একাও সিনেমা করতো তাতেও এত বেশি আর্ন হতো যদি শুভশ্রী নাও থাকতো। এইরকম কুচুটে মহিলার দরকার নেই দেবদার সাথে। দেবদা থাকলে আমাদের চলবে, এইরকম শুভশ্রীদির মতো কুচুটে মহিলার আমাদের দরকার নেই। দেবদা থাকলে আমরা সিনেমা দেখতে যাব। দেবদা থাকলে আমরা সিনেমা দেখব। শুভশ্রী না থাকলেও কোনো অসুবিধা নেই। আর শুভশ্রীর সঙ্গে দেবদার আমাদের আর সিনেমাও চাই না। আমি এইটার জন্য বলছি না কারণ আমি দেবের ফ্যান। আমি দেবদার দিক থেকে শুভশ্রীদিকে জবাব দিচ্ছি, কারণ তার এরকম করা উচিত হয়নি দেবদার সাথে। দেবদা তো তাকে খারাপ কিছু বলেনি, সে বুঝে বলতো তো। শুভশ্রীদি দেবদাকে না বুঝেই, দেবদার কথা না বুঝেই দেবদাকে অপমান করলো। শুভশ্রীর আগে দেবদার কথাটা তার আগে বুঝার উচিত ছিল। সে না বুঝে দেবদাকে উল্টা জবাব দিতে চলে আসলো 1 ঘণ্টার ভিডিওতে। ছি।